হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই, ইমান এবং স্বাস্থ্যে। গাইস, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে শাপলা দিয়ে বড়া। এটা হচ্ছে শাপলার ফুলের বড়া। যেমন আমরা বক ফুলের বড়া বানাই, ঠিক আবার শাপলার এই যে যে ডাঁটটা আছে ওটা দিয়ে বড়া। ওটা আমি কেটে ধুয়ে নিয়েছি। শাপলাটাও মাঝখান থেকে এটা ফেলে, মাঝখানে যে ফুলের অংশটা আছে ওটা ফেলে, দেখেন ওটা ফেলে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন শাপলাগুলো এই ভিতরে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, ভিতরের অংশটা ফেলে দিয়েছি। এখন আমি এগুলি দিয়ে বড়া করবে। এই নিলাম বেসনের সাথে নিয়ে নেব একটু পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এই যে পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। ওরা 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো। এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে হালকা একটু মরিচের গুঁড়ো দিব, একটু ঝাল লাগার জন্য হালকা হালকা। এই যে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিব, 2 চিমটির মতো হলুদ। তারপরে দিয়ে দেব ছোট 1 চামচের মতো মশলার গুঁড়ো। এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি পেস্ট করে নিব পানি দিয়ে। গাইস, এই ফাঁকে আমি কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি, যেহেতু পাকোড়াগুলো ভাজতে হবে। তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি বেসনটা মেখে নেব। দেখেন গাইস, আমি 1/2 কাপের মতো পানি দিয়ে বেসনটা মেখে নিচ্ছি। গাইস, এবার দিয়ে দিব একটি ডিম। ওই যে ডিমটা ফাটিয়ে নিয়েছি, আমি একটা ডিম দিয়ে দিলাম বেসনটার ভিতরে। দেখেন, কারণ ডিমটা এটার সাথে সুন্দর করে গুলিয়ে নেব। গাইস, আমার এই যে বেসনের পেস্ট রেডি। আমি এখন, আমার তেলটা প্রায় গরম হয়ে এসছে। এই যে দেখেন, তেলটা প্রায় গরম হয়ে এসছে। আমি এখন একটা একটা ফুল এই যে বেসনে চুবিয়ে, তারপরে দেখেন বেসনে চুবিয়ে এইভাবে ভালো করে মেখে বেসনে চুবিয়ে আস্তে আস্তে ছেড়ে দেব। তাই আমি এটা 2বার চুবাবো, কারণ প্রথমবার বেসনটা ভালো করে এটাতে নাগার পায় না, তাই আমি 2বার চুবিয়ে নিব। এই যে
এই যে গাইস দেখেন পাকোড়ার একটি পাকোড়া তুলে নিলাম আমি। এখন আমি এখানে রাখবো। তারপরে এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। গাইস দেখেন এই যে শাপলার পাকোড়াটা দেখতেও খুব সুন্দর লাগছে। দেখেন আনকমন এই যে এই শাপলার পাকোড়া গাইস দেখেন। এই আরেকটা জিনিস দেখাবো আপনাকে, শাপলার যে ডাঁটটা আছে নিচের যে লম্বা অংশটা ওটাকেও আপনি এরকমভাবে ভাজি করে নিতে পারেন। এই পাকোড়াটাও খুব টেস্টি হয়। আমি করছি, আপনারা দেখেন, যদি আপনাদের ভালো লাগে বাসায় করে খেয়ে দেখবেন। জাস্ট ইয়ামি, অনেক অনেক টেস্ট হয়। এই দুইটা আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম, আর বাসায় করে দেখবেন এটা কেমন লাগে। তো গাইস দেখেন এই আমার এই শাপলার পাকোড়া হয়ে গেল। এটা হচ্ছে ফুল এবং এটা হচ্ছে ডাট। তো আপনারা বাসায় করে ট্রাই করে দেখবেন এটা খেতে কেমন হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।